ফরজ গোসল করার পদ্ধতি হলো, আপনার গোসল ফরজ হলে বাথরুমে গোসলখানায় গিয়ে সর্বপ্রথম আপনার শরীরের যে জায়গায় নাপাক লাগছে বা কাপড়ের যে জায়গায় নাপাক লাগছে সেই জায়গাটা কি করা, পরিষ্কার করে নেওয়া আগে। যদি আপনার জায়গাটা চিহ্নিত থাকে যে এই জায়গাটা নাপাক লাগছে, ওই জায়গাটা ধুয়ে ফেলান। এরপরে নামাজের জন্য যেভাবে আমি অজু করছি সেভাবে অজু করা। এরপরে অজু করা, হাতের কবজি ধোয়া, এরপরে কুলি করা, নাকে পানি দেওয়া, মুখ ধোয়া, হাতের কনুই পর্যন্ত ধোয়া, মাথা মাসা করা, এরকম অজু করা। অজু করার পরে এবার আপনি গোসল করেন। সেটা শাওয়ার দিয়ে আপনি মাথার উপরে পানি ঢেলে হোক আর আপনার মগ দিয়া হোক, যেভাবে হোক আপনি গোসল করেন। গোসল করা শেষ হয়ে গেলে, গোসল করে যখন বের হয়ে যাবেন, তখন যাওয়ার আগ দিয়া ওই যে পাও ধোয়া বাকি আছে হুজুর, যাওয়ার আগ দিয়া পায়ের ওখানে পানি ঢেলে টাকনো পর্যন্ত পা ধুয়ে ফেললেন, বাস গোসল হয়ে গেল। এই ভিতরে আপনার শরীরের প্রতিটি অঙ্গের প্রতিটি জায়গায় পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। প্রকাশ্য অঙ্গ যেগুলো, নাভির প্যাচ থেকে নিয়ে, বগলের নিচ থেকে নিয়ে, আঙ্গুলের চিপা থেকে নিয়ে, প্রত্যেকটা জায়গায় যেন পানি যায়, সেজন্য সেখানে পানি পৌঁছানোর চেষ্টা করতে হবে। ডলার দরকার হলে ডলবে, যেভাবে ওখানে পানি পৌঁছাতে হবে। কানের প্যাঁচের ভিতরে, একেবারে গভীরে না, প্যাঁচগুলোর ভিতরে যেন পানি যায় সেদিকগুলো খেয়াল রাখতে হবে। কোনো একটি জায়গা যদি শুকনা থাকে তাহলে কি হবে না, ফরজ গোসল হবে না। অতএব পরিপূর্ণ শরীর যাতে ধোয়া হয় সেদিকটা খেয়াল রাখতে হবে। নেল পালিশ ইত্যাদি বা কোনো রং টং ইত্যাদির কারণে যদি কোনো আবরণ থাকে শরীরের উপরে, তাহলে সেগুলো সরা নিতে হবে, তা না হলে কি হবে না, ফরজ গোসল আদায় হবে না। কথা, প্রথমে শরীর এবং কাপড় থেকে নাপাকগুলো ধুয়ে নেব, এরপরে অজু করব পূর্ণাঙ্গভাবে, পাও ধোয়া বাদে, এরপরে গোসল করব। আর বের হওয়ার সময় দোনো পাও টাকনো পর্যন্ত ধুয়ে তারপর বের হয়ে যাব। এই গোসলের সাথে আমার অজু হয়ে গেল। এই গোসলের পরে আর কি করার দরকার নাই, অজু করার দরকার নাই। অনেকে গোসলের পরে অজু করেন, এটা কোনো প্রয়োজন নাই। সহবাসের পরে মেয়েদের জন্য ফরজ গোসল না করে ঘরের কাজকাম, রান্না বাড়া ইত্যাদি করা, বাচ্চাকে দুধ খাওয়ানো, এগুলো জায়েজ আছে নাকি না জায়েজ? গোসল ফরজ হওয়া অবস্থায় গোসল না করার আগ পর্যন্ত কয়েকটা কাজ করা নিষেধ। 1, নামাজ পড়া নিষেধ। 2, তওয়াফ করা নিষেধ। 3, মসজিদে অবস্থান করা নিষেধ। 4, কোরআন স্পর্শ করা নিষেধ। 5, কোরআন পড়া নিষেধ। এই 5টি কাজ ছাড়া আর কোনো কাজ কিনা নিষেধ না। অতএব সহবাসের পরে কোনো মেয়ে, কোনো মহিলা, তিনি যদি গোসল না করে, ফরজ গোসল না করে তিনি যদি কি করেন, গৃহস্থলীর কাজকাম করেন, রান্না বাড়া করেন, অন্য কাজকাম করেন, বাচ্চাকে দুধ খাওয়ান, এগুলো এই 5টি নিষিদ্ধ কাজের আওতায় যেহেতু নাই, অতএব সেটা জায়েজ আছে। আমাদের দেশে যত কঠোরতা সব মেয়েদের উপরে, ছেলেদের উপরে নাই। ছেলে গোসল ফরজ হয়েছে, 2-4 ঘন্টা শুয়ে রয়েছে বা এমনকি হাঁটাহাঁটি করছে, তাকে তেমন কেউ কিছু বলে না। সমস্ত চাপগুলা মেয়েদের উপরে। আর এই ফতোয়াগুলা মেয়েদের উপরে, ফতোয়াগুলা দেয়ও বেশিরভাগ মেয়েরাই। কথার কথা, ননদ আছে, শাশুড়ি আছে বা অন্য কেউ আছে বা জাল আছে, তো তারা খোঁচাইতে শুরু করে যে গোসল না করে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। কোনো বাচ্চা কাঁদতে কাঁদতে মরে যায় কিন্তু দুধ খাওয়ায় না, কেন? কারণ গোসল করেনি। তো এগুলো না জানার কারণে হয়েছে। ফরজ গোসল না করে 5টি কাজ করা নিষেধ, এর বাইরে আর কোনো কাজ নিষিদ্ধ না। অতএব এমনকি আপনি রোজাও রাখতে পারেন, কি ফরজ গোসল না করে রাখতে পারেন বলতে সাহরি খেতে পারেন, সাহরি খেয়ে রোজা শুরু করতে পারেন। তাহলে আপনি বাচ্চাকে দুধ খাওয়াতে পারবেন না, কে বলেছে? বাসায় কাজ করতে পারবেন না, কে বলেছে? তবে হ্যাঁ, যদি আপনি ফরজ গোসল একটু দেরিতে করতে চান কোনো কারণে, তাহলে সেক্ষেত্রে অন্যান্য কাজ কামের সুবিধার জন্য উজু করে নেওয়া উত্তম। সহিহ মুসলিমের এক হাদিসে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসল ফরজ হলে ওই অবস্থায় যদি কেউ ঘুমাইতে চায়, শুয়ে থাকতে চায় অথবা অন্য কোনো কাজ করতে চায়, তাহলে তাকে উজু করে নেওয়ার পরামর্শ দিয়েছেন। অতএব উজু করে নিয়ে এরপর অন্যান্য কাজ করা উত্তম।